ভক্তের ভগবান, এটি যে কথার কথা নয়, তার প্রমাণ আমরা সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র থেকে বারংবার পেয়েছি। না হলে মহেশ্বর, স্বয়ং দেবাদিদেব মহাদেব, যিনি অসীম শক্তিধর, তুমুল ক্রোধের অধিকারী, যার এক হুঙ্কারে তছনছ হয়ে যেতে পারে সমগ্র সৃষ্টি, তিনি ভক্তের ভক্তির বাঁধনে হয়েছেন এক শিশুমাত্র। ভক্তিসহ অর্পিত মাংস, মুখের থুতু মিশ্রিত জল, এমনকি ভক্তের পা, সবই তিনি গ্রহণ করেছেন। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন জেনে নিই এর আসল কাহিনীটি। নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা ভগবান শিবের এমন এক ভক্তের কথা জানব, যিনি মহাদেবকে পশুর মাংস অর্পণ করেছিলেন। জেনে নিন সেই কাহিনী। তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। আজকের উপস্থাপনায় ভগবান শিবের সেই মহান ভক্তের কাহিনী আমরা জানব, যিনি দেবাদিদেবকে ভালোবেসে মাংস অর্পণ করতেন। কাহিনীটি শিবভক্ত কানাপ্পা নায়নারের, যিনি অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রীকলাহস্তি নগরের নিকট একটি ছোট্ট গ্রামে জন্মেছিলেন। তার পিতা ছিলেন রাজা নাগব্যাদ, যিনি ছিলেন কার্তিক ভক্ত। ব্যাদ বংশে জন্মগ্রহণ করার ফলে তিনি নিজেও পেশায় একজন শিকারী ছিলেন। দক্ষিণ ভারতের 63 জন নায়নারের মধ্যে কানাপ্পা নায়নার ছিলেন দশম। তিনি থিন্নান, ডিন্না ও ধীরা প্রভৃতি নামেও পরিচিত ছিলেন। কানাপ্পা যেহেতু পেশায় ব্যাদ ছিলেন, তাই একদিন পেশাগত কর্মের জন্য তিনি পার্শ্ববর্তী এক জঙ্গলে গমন করেছিলেন। সেখানে কাজ শেষ করে ফেরার পথে জঙ্গল মধ্যে এক অদ্ভুত দর্শন মন্দির দেখে তিনি মন্দির মধ্যে প্রবেশ করলেন। মন্দির গর্ভে বিরাজমান স্বয়ং মহাদেবকে দর্শন করে তার মনে অদ্ভুত এক ভাবের উদয় হল। কানাপ্পা মহাদেবকে প্রণামপূর্বক কিছু অর্পণ করতে চাইলেন, কিন্তু ব্যাদ পরিবারে জন্মানোর জন্য তিনি পুজো বিষয়ে কিছুই জানতেন না। তাই তার কাছে যে বন্য পশুর মাংস ছিল, তাই তিনি মহাদেবকে অর্পণ করলেন। অন্যদিকে ওই মন্দিরে দেখাশোনা করতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ। তার গ্রাম থেকে বহু দূরে গহন বনে এই মন্দিরটি অবস্থিত, তাই তিনি 15 দিনে একবার আসতেন মহাদেবকে পুজো দিতে। তিনি মন্দিরে প্রবেশ করতেই দেখলেন যে কতগুলো পচা মাংসের টুকরো মহাদেবের সামনে, যেগুলি থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। কোনো বন্য জন্তুর কাজ ভেবে তিনি মন্দির পরিষ্কার করে মহাদেবের পুজো করে ফিরে গেলেন। এদিকে কানাপ্পা এসে মাংসর টুকরোগুলো দেখতে না পেয়ে তিনি ভাবলেন যে মহাদেব তার অর্পিত মাংস গ্রহণ করেছেন, তাই সেদিন তিনি আরও বেশি করে মাংস অর্পণ করলেন। যেহেতু পুজো পদ্ধতি জানতেন না, তাই নিজের মনের সমস্ত কথা তিনি মহাদেবকে বললেন। হঠাৎ শিবলিঙ্গকে অপরিষ্কার মনে হওয়ায় তিনি পরিষ্কার করার কথা ভাবলেন এবং জলের জন্য চিন্তা করে কোনো পাত্র না পেয়ে নিকটবর্তী এক নদী থেকে মুখগহ্বরে জল এনে সেই জলে মহাদেবকে স্নান করিয়ে দিলেন। আবার মহাদেবকে মাংস অর্পণ করলেন। তিনি আনন্দে ঘরে ফিরে গেলেন। পরের দিন যথারীতি পুরোহিত এসে শিবলিঙ্গের উপরে মানুষের থুতু ও মাংসের টুকরো দেখে এটা কোনো দুষ্টু মানুষের কাজ ভেবে মনে কষ্ট পেয়ে তিনি মহাদেবের কাছে এর প্রতিকারের প্রার্থনা জানালেন। মহাদেব প্রকট হয়ে পুরোহিতকে সমস্ত ঘটনা বর্ণনা করেন ও প্রমাণ দেখতে চাইলে মন্দিরের কাছে লুকিয়েও থাকতে বলেন। সেদিন ব্রাহ্মণ এসে আর মন্দির পরিষ্কার করলেন না। নায়নার এসে দেখেন যে গতদিনে তার অর্পণ করা মাংসের টুকরোগুলো সেই স্থানেই রয়েছে। শিব সেগুলি গ্রহণ করেননি ভেবে তার কি ভুল হয়েছে তিনি তা জিজ্ঞাসা করতে থাকেন। তখন তিনি লক্ষ্য করেন যে শিবের এক চোখ থেকে রক্ত নির্গত হচ্ছে। তার প্রতিকারের জন্য তিনি বন থেকে জড়িবুটি এনে মহাদেবের চোখে দিতে আরও দ্রুত রক্ত ঝরতে তিনি দেখেন। তখন কোনো উপায় না পেয়ে নিজের চোখটি কেটে ভগবানের চোখের স্থানে প্রতিস্থাপন করলেন। সেই চোখের রক্তক্ষরণ কমে গেল। অপর চোখটিতেও তৎক্ষণাৎ রক্তক্ষরণ শুরু হলে তিনি বুঝলেন যে আর একটি চোখ প্রতিস্থাপন করলে অপর চোখটিও ঠিক হয়ে যাবে।
এই ভেবে তিনি নিজের অপর চোখটিও অর্পণ করবেন এই কথা চিন্তা করে নিলেন। কিন্তু সমস্যা হলো, দুটি চোখই যদি না থাকে তিনি কিভাবে চোখটি প্রতিস্থাপন করবেন যথাস্থানে? এটি ভেবে তিনি একটি উপায় স্থির করে ফেললেন। নিজের একটি পা শিবের চোখের নিশানা হিসাবে রাখলেন এবং চোখ তুলতে উদ্যত হলে ভগবান শিব প্রকট হয়ে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এবং তার নাম দিয়েছিলেন কানাপ্পা নায়নার, অর্থাৎ নেত্রদানকারী শিবভক্ত। কানাপ্পা শব্দের অর্থ হল নেত্রদানকারী এবং নায়নার হল শিবভক্ত। বন্ধুরা, এই কাহিনীটি থেকে আমরা বুঝতে পারলাম যে সরলতাই হলো ঈশ্বর। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। অবশ্যই কমেন্টে ওম নমঃ শিবায় লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।